যারা খামার করেন অবশ্যই তো ঘাসের চাষ করবেন। যে অবশ্যই ঘাসের চাষ করতে হলে আপনাকে চিন্তা করতে হবে বর্তমানে কোন ঘাসের প্রোডাকশনটা বেশি আসতেছে এবং কি গরু ছাগল কোনটা খাচ্ছে ভালো এবং কি প্রোটিন ভালো। সেক্ষেত্রে বর্তমানে উঁচু জমির জন্য সেরা দুইটি ঘাস হচ্ছে আপনার এসপার নেপিয়ার এবং কি জারাওয়ান হাইব্রিড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার একটু পরিচয়টা দেন। হ্যাঁ, আমি মোহাম্মদ সেলিম কবির শাহ, দিনাজপুর জেলা থেকে 3 নম্বর চিরিবন্দর থানা 3 নম্বর ফতেজামপুর ইউনিয়ন। আমাদের এটাকে ফতেজামপুর বলে অনেকেই চিনে। সৈয়দপুর থেকে আমাদের এটা খুব নিকটবর্তী একটি এলাকা। ভাই আমি দেখতেছি আপনি এখানে ঘাস চাষ করতেছেন। জি ভাই। এটা কি জাতের ঘাস? এটা মূলত এই জাতটি হচ্ছে ইন্দোনেশিয়ার একটি জাত। এটা বাংলাদেশে নামকরণ করা হয়েছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার। জি জি। পাশে দেখতেছি আর এটা কি ঘাস? যে আমরা যে অনেক লম্বা যে ঘাসগুলো দেখতেছি 10-12 ফুট, এগুলো আরো উচ্চতা হবে। এটা হচ্ছে চীনের ঘাস, এটা হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস। জারাওয়ান হাইব্রিড। আপনার এখানে কি কি ঘাস রয়েছে? আমার কাছে প্রায় 7 থেকে 8 প্রজাতির ঘাস রয়েছে। তার মধ্যে এখানে জারাওয়ান হাইব্রিড, এসপান নেপিয়ার আছে, পাকচং 1, লাল পাকচং, CO4 হাইব্রিড, CNCO4 এবং কি পানিতে চাষের জন্য আছে হোয়াইট জার্মান হাইব্রিড এবং অজানা হাইব্রিড। অনেক ঘাস। স্মার্ট নেপিয়ার ঘাসের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে ভাই, আমরা যতই দিন যাই আমরা আপডেট কিছু চাই, যেটা আমাদের বেশি, যে জিনিসটা আমাদের বেশি দিবে সেটাই আমরা গ্রহণ করি। সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ার ঘাসটি বাংলাদেশে আসে প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে যাচ্ছে। এই ঘাসটির বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে বিগত বছরগুলোতে যে ঘাসগুলো চাষ করেছি সেইগুলোর থেকে এই ঘাসটির ফলন অতিরিক্ত ভালো। এর জন্য আমরা এখন যারা বাংলাদেশের খামারিরা রয়েছে এই ঘাসটার প্রতি আকৃষ্ট হয়ে আসতেছে, যে এটার ফলন ভালো। সবথেকে মূল বিষয় হচ্ছে পুষ্টি এবং প্রোটিন মান যেটা বেশি ভালো, আমরা সেই ঘাসটিই চাষ করব। এটা কত পার্সেন্ট? এটা 25% প্রোটিন মান রয়েছে এই ঘাস। 25? জি জি। এটা কি আমাদের গরু ছাগল কি ভালো খায়? এটা মূলত ছাগল এবং ভেড়ার জন্য অত্যন্ত উপযোগী ঘাস। আর যে কোনো ঘাস দেখা যায় যে যারা ঘাসটা খেতে চায় না ছাগল, কিন্তু আপনার এই ঘাসটা অনেক নরম থাকে এবং কি সফট। এটা গরু তো খাবেই, কিন্তু ছাগল ভেড়ার জন্য, যারা ছাগল ভেড়ার খামারিও অনেক রয়েছে তাদের জন্য তারা নিশ্চিন্তে এই ঘাসটা চাষ করতে পারে। এটা কতদিন হচ্ছে আপনার? এখান থেকে আমরা প্রায় 3 বার ঘাস সংগ্রহ করছি। এই ঘাসগুলোর বয়স প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেছে। এগুলো আমরা ইচ্ছা করলে এখন কেটে আমাদের গরু এবং ছাগলকে খাইতে পারবো। আপনার কতটুকু জমিতে এই ঘাস রয়েছে? এই ঘাসটা প্রায় 5 থেকে 6 কাঠা এখানে রয়েছে, ওইদিকে আরো 10 কাঠার মতন রয়েছে। ঘাসটা কোথায় হয়? উঁচু স্থানে না নিচু? হ্যাঁ, এই ঘাসটার চাষ উপযোগী জমি হচ্ছে আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে। যে সকল জমিতে আপনার 10 থেকে 15 দিনের বেশি পানি জমে থাকে না, আপনার পানি হলো সারাদিন কিন্তু কোনো পানি জমে থাকলো না, এক কথা উঁচু জায়গায় এই ঘাসটি আপনাকে চাষ করতে হবে। উঁচু জায়গায় ভালো হয়? যে উঁচু জায়গায় অনেক ভালো ফলন পাবেন এটার আপনি। আপনার বিঘা প্রতি কেমন হতে পারে? বিঘায় আমরা যদি 30-33 শতাংশ বিঘা হিসেব করি, জি জি, এই ঘাসটি প্রায় 10 থেকে 12 টন আসবে। 10 থেকে 12 টন প্রতি আপনি একবার হয়ে গেল কাটলেন 10 থেকে 12 টন ঘাস পাবেন আপনি 33 শতাংশ জমিতে। এটা রোপণ পদ্ধতিটা কি? রোপণ পদ্ধতি হচ্ছে, প্রথমে যদি আপনি জমিটি ভালোভাবে নির্বাচন করতে হবে আপনাকে, উঁচু জমি। আর রোপণের ক্ষেত্রে আপনি গোবর সার ব্যবহার করতে পারেন আগে। আপনি জৈব সার যত ব্যবহার করবেন এই ঘাসটির ফলন আপনি তত ভালো পাবেন। এক্ষেত্রে আপনাকে গোবর দিয়ে জমিতে 3 থেকে 4 চাষ দিয়ে এই ঘাসের কাটিং, এই ঘাসের বীজ হয় না, এই ঘাসের কাটিং আপনাকে রোপণ করতে হবে। এই ঘাসটি চেনার উপায় হচ্ছে, আপনি যদি স্মার্ট ঘাস চাষ করেন কখনো, আপনার চেনার উপায় হচ্ছে গিটগুলো হচ্ছে কাছাকাছি। অন্যান্য যে যারা ঘাস রয়েছে গিট অনেক দূরত্ব আছে, এগুলো খুব ঘন ঘন। এই ঘাসটি রোপণের ক্ষেত্রে জমি ভালোভাবে চাষ করে আপনাকে 3 ফিট অথবা 4 ফিট মানে অনেক দূরে দূরে রোপণ করতে হয় এই ঘাসটি। কারণ আপনি দেখতে পাচ্ছেন আমরা মাত্র এখানে একটি কাটিং রোপণ করছিলাম, একটি কাটিং কত বড় ঝোপ হয়ে গেছে। এটা শুধু একটি কাটিং না? হ্যাঁ, এখানে শুধু একটি কাটিং রোপণ করা হয়েছিল। আপনার 3 গিটের একটি কাটিং রোপণ করা হয়েছিল। এই কাটিংটা কিভাবে রোপণ করতে হয়? হ্যাঁ, এই কাটিং গুলো রোপণ করার নিয়ম হচ্ছে, আপনাকে জমিটা চাষ দিয়ে নরম করলে আপনার জমিতে যখন রোপণ করবেন কাটিংটা শুয়ে লাগাইতে হবে আপনাকে। একবারে শুয়ে দিয়ে হাফ ইঞ্চি মাটি, বেশি গভীরে দেওয়া যাবে না। হাফ ইঞ্চি মাটি ঢাকা দিলেই হয়ে যাবে। ওটা কতদিন পর অঙ্কুরোদ বের হবে? অঙ্কুরোদ্গমন প্রায় 7 থেকে 10 দিনের মধ্যে। পুরো জমির যে কাটিং গুলো যদি মান ভালো থাকে 7 থেকে 10 দিনে সবগুলো অঙ্কুরোদ্গমন হয়ে যাবে। আপনার মোট কতগুলো ঘাসের জমি আছে? প্রায় 6 বিঘার মতো ঘাসের জমি আছে। 6 বিঘার মতো? 6 বিঘার। অনেক প্রকার তো ঘাস নিয়ে চাষাবাদ করেন, প্রায় 7-8 প্রকারের। এখন 7-8 প্রকারের মধ্যে আপনার মতে, আপনি তো নিজে প্র্যাকটিক্যালি করতেছেন, আপনার মধ্যে সব থেকে ভালো কোনটা?
ভালো বলতে যারা খামার করেন অবশ্যই তো ঘাসের চাষ করবেন। যে অবশ্যই ঘাসের চাষ করতে হলে আপনাকে চিন্তা করতে হবে বর্তমানে কোন ঘাসের প্রোডাকশনটা বেশি আসতেছে এবং কি গরু ছাগল কোনটা নিচ খাচ্ছে ভালো এবং কি প্রোটিন ভালো। সেক্ষেত্রে বর্তমানে উঁচু জমির জন্য সেরা দুইটি ঘাস হচ্ছে আপনার স্মার্ট নেপিয়ার এবং কি জারাওয়ান হাইব্রিড। আপনারা যদি খামার করে মনে করেন যে ঘাস খাওয়াইতে চান, লাভ করতে চান, তাহলে এই দুইটি ঘাস বর্তমানে চাষ করতে পারে খামারিরা। এটা তো শুধু উঁচু জমিতে হয়, মনে করেন আমাদের উঁচু জমি নাই, আমি এখন নিচু জমিতে, এটা নিচু জমিতে তো হবে না। কি নিচু জমিতে বলতে বোঝাচ্ছে যে নিচু জমিতে যেগুলোতে পানি জমে থাকে, পানির জন্য হচ্ছে জার্মান হাইব্রিড এবং অজানা হাইব্রিড, কিন্তু ওই ঘাসগুলোর প্রোটিন মান অনেক কম এবং কি প্রোডাকশনও অনেক কম আসে ওগুলোতে। জি। কিন্তু আপনার যদি নিচু জমি থাকতে যে কোনো কিছু চাষ হয় না, সেক্ষেত্রে আপনি ওইখানে ওই ঘাসটা চাষ করতে পারেন, কিন্তু আবাদি জমিতে ওই ঘাসটা চাষ করে আপনি সফল হতে পারবেন। আপনি এগুলা যে এতগুলো করতেছেন, এত নিশ্চয়ই খামার আছে? না, আমার মূলত খামার নেই, এটা আমি বাণিজ্যিকভাবে করতেছি। এই ঘাসটা থেকে আমি কাটিং উৎপাদন করি এবং এই কাটিংটা সারা বাংলাদেশে পৌঁছায় দিই, অথবা আমার প্রজেক্টে এসে কেউ নিতে চাইলে কোনো খামারই আমি কাটিং একটা এই ঘাসের কাটিং গুলো তো আপনার সারা দেশে ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা। আপনি এটা কি দামে কি হিসাবে বিক্রি করতেছেন কাটিং? আমি মূলত 3 বছর থেকে এই কাটিং ব্যবসায় করতেছি ঘাসের, বিভিন্ন ধরনের ঘাসের, এবং কি সাইলেজও করে থাকি ঘাস এবং ভুট্টার। বর্তমানে আমরা প্রথম যেহেতু যখন এই ঘাসটা আনছিলাম প্রায় কাটিং গুলো 5 টাকা করে সেল করছিলাম। এখন যেহেতু অনেকের কাছেই পৌঁছে গেছে, অথবা কেউ খুঁজলেও আবার পাচ্ছে না, কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে সহজেই অনেকে পেয়ে যায়। আমরা বর্তমানে এই স্মার্ট নেপিয়ারের ঘাসের কাটিং 2 টাকা করে সেল করতেছি, আর যারা ঘাসগুলো 1 টাকা, যা অন্যান্য যে ঘাসগুলো রয়েছে 1 টাকা করে সেল করতেছি। এটা কি কম বেশি হওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ, আমরা কম্পেয়ার করি, যেখানে দেখা যাচ্ছে অনেকে 5,000 6,000 নিল, সেক্ষেত্রে কিছু কম করা যায়, কিন্তু আপনার 1,000 2,000 নিলে দেখছে যে আমাদের লেবার খরচ, বস্তা কুরিয়ার নিয়ে যাওয়া, এগুলো দিয়ে পোষাবে না। সেজন্য আমাদের 5,000 যারা নেবে সেক্ষেত্রে আমরা রেটটা একটু কম ধরে দিয়ে দেই ওনাদেরকে কাটিংগুলো। আচ্ছা সেলিম ভাই, আমাদের দর্শক যদি আপনার কাছে চারা কাটিং চায়, তাহলে আমাদের দর্শককে চারা কাটিং দিয়ে সহযোগিতা করবেন অবশ্যই, আর আশা করি আপনি এইভাবেই এগিয়ে যাবেন আমাদের দর্শককে সেবা দিয়ে। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।